পাই মিলাদুন নবীর মাধ্যমে নবীর আলোচনা, নবীর শান বাড়ে না কমে? তাহলে এই আয়াত থেকে নবীর মিলাদ প্রমাণ করতে পারলাম কিনা? কি বলেন, নবীর মিলাদ আছে কিনা? আয়াত গেল দুইটা। 3 নম্বর আয়াত দেখেন, আমার আল্লাহ বলেন উযকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতকে, তোমাদের প্রতি যত নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতের জিকির করো, এই নিয়ামতগুলি তোমরা আলোচনা করো। সুবহানাল্লাহ কোন? এটা কোরআন শরীফের আয়াত, ঠিক কিনা বলেন? এই আয়াতের তাফসীর করেছেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বেরদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। সুবহানাল্লাহ কোন? ইমাম বুখারী তো এত বড় পণ্ডিত যিনি 6 লক্ষ হাদিস জানতেন। সুবহানাল্লাহ কোন? কোরআন পড়তে পড়তে 4 বছর বয়সে ইমাম বুখারী অন্ধ হয়ে গেলেন, কিন্তু তার মা স্বপ্নে দেখলেন তুমি যদি তোমার ছেলের জন্য খোদার দরবারে দুটো হাত তুলে যদি মুনাজাত করো, তাহলে আশা করি তোমার দোয়ার বদলতে আমার আল্লাহ তোমার ছেলের চোখ দুটাকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ খান। এই ভাই কার দোয়া? আরে জোরে বলুন। সালাসু দাওয়াতিন, 3 জন ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া আর মা বাবার দোয়া কখনো বিফলে যায়? ইমাম বুখারীর মা গভীর রজনী তাহাজ্জুদের নামাজের পরে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন হযরত ইব্রাহিম নবী বলছেন তুমি যদি তোমার ছেলের জন্য খোদার দরবারে দুটো হাত তুলে যদি মুনাজাত করো, তাহলে তোমার দোয়ার বদলতে আমার আল্লাহ তোমার ছেলের চোখ দুটা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ খান। চোখ কি করে দিবেন? ভালো করে দিবেন। সেই ইমাম বুখারী তাফসীর করেছেন যিনি 39 বছর 8 মাস ধরে শুকনো রুটির সাথে কখনো তরকারি খান নাই। সুবহানাল্লাহ খান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই বুখারীর মর্যাদা এত বেশি, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, as-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে কোরআন শরীফের পরে সে গ্রন্থটির নাম হচ্ছে বুখারী শরীফ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এবং সেই বুখারীর মর্যাদা এত বেশি, উনি বলেছেন আমি বুখারী শরীফ লিখতে গিয়ে মা সন্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু, একটা হাদিসও আমার বুখারীর মধ্যে স্থান দেয় নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল না করি। সুবহানাল্লাহ। গোসল করে সুম্মা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তিখারতু, ইস্তিখারা করেছি, সুম্মা সাআলতু রাসূলুল্লাহ, এরপরে আমি আমার রাসূলকে জিজ্ঞেস করে করে দীর্ঘ 16টি বছরে আমি 7993টি হাদিস বুখারীতে স্থান দিয়েছি। সেই বুখারী শরীফের মধ্যে 560 পৃষ্ঠা। সুবহানাল্লাহ কোন? এই আয়াতে তাফসীর করেছেন ইমাম বুখারী উযকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তাফসীর করেছেন ইবনে আব্বাস থেকে আল মুরাদু বিন নিমা, এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কোন? বলেন এই পৃথিবীর মধ্যে যত বড় নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত উনি বলেছেন আন-নিমাতুল কুবরা, আন-নিমাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী। ঠিক কিনা বলেন? এ ভাই সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আরে জোরে বলেন। এ ভাই পৃথিবীতে যত নিয়ামত আছে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? আপনি আমি আসছি কার উসিলায়? নবীর উসিলায় না। আকাশ গ্রহ নক্ষত্র সৃষ্টি হলো কার উসিলায়? আদম নবী সৃষ্টি হলো কার উসিলায়? এই বিশাল প্যান্ডেল হলো কার উসিলায়? কার উসিলায়? দলিল চান? দেখেন দলিল মুস্তাদরাক হাকিমের 615 পৃষ্ঠা। দেখেন দলিল আনুমান ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম্মা ইকতারাফা আদম ওয়াল খাতিয়া ক্বালা ইয়া রাব
আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গাফারতা লি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা রাফাতু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকে ইলাইকা قال الله تعالى صدقت يا آدم لولا محمد ما خلقتك وما خلقت السماوات والأرض والعرش واللوح والقلم رواه الحاكم سبحان الله كان আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যদি আমার দোস্ত মুহাম্মদ যদি না হতো তাহলে আরশ কুরসি লৌহ কলম গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো এক কথায় আদম তোমারও আমি বানাইতাম না। সুবহানাল্লাহ কোন। তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কে? আরো জোরে বলেন। আর আমার আল্লাহ বলেন উযকুরু তোমরা জিকির করো স্মরণ করো আলোচনা করো নেমাত আল্লাহ আল্লাহর নিয়ামত আলাইকুম তোমাদের উপর। তাহলে নবী যদি আমাদের সবচেয়ে বড় নিয়ামত হয় ওই নবীর আলোচনা আমরা করব না? খুশি হয়ে না বেজার হইয়া? আর এটার নামই তো ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনে দলিল পাইছে কিনা? কয়টা পাইলাম? 3টা। কয়টা? দেখেন কোরআনে আরো দলিল আছে, সূরা ওয়াদ-দুহার মধ্যেও দলিল আছে। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল আপনি বলে দিন তাদের প্রতি যত নিয়ামত আসে এই নিয়ামত গুলি পাওয়ার পরে ফাহাদ্দিস তারা যাতে করে আলোচনা করে। সুবহানাল্লাহ কোন। তো নবীর নিয়ামতকে নবীকে পাইয়া আমরা আলোচনা করব না? নবীর নাম আমরা কারো কাছে বলবো না? আলোচনা করব না? বলবো কি না? আর মিলাদুন নবীর মাধ্যমে হাদিস চর্চার মাধ্যমে এই যে মিলাদুন নবীর মাধ্যমে আমরা যত অনুষ্ঠান হয় ঈদে মিলাদুন নবী হাদিস চর্চা হয় কিনা? নবীর আদর্শ আলোচনা করা হয় কিনা? তাহলে এর মাধ্যমে নবীর প্রচার প্রসার হয় না নবীর কে কূপমন্ডুক হয়ে নবীকে বন্ধ করা হয়? নবীর আলোচনা হয় কিনা? তাহলে নবীর আলোচনা করার কথা বললেন কে? ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ কোন। কয়টা দলিল হলো কোরআন থেকে? 5ম দলিল দেখেন শুধু আমরা নয় বরং ঈসা রুহুল্লাহ নিজের যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন তিনি আল্লাহর কাছে শান্তি কামনা করছে। সুবহানাল্লাহ কোন। দলিল দলিল হচ্ছে ঈসা রুহুল্লাহ বলেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সুবহানাল্লাহ কোন। ঈসা নবী বলেন ঈসা নবী কি নবী হতো যদি আমার নবী না আসতেন? ঈসা নবীও চাইছে আল্লাহ ওই আখেরি জামানার নবীর যদি উম্মত হতে পারতাম। সুবহানাল্লাহ কোন। ঈসা নবীর দোয়া আমার আল্লাহ কবুল করছেন না? করছে কি না? এই জন্য আবু মাকরুন বলেন নবীর রওজার পাশে ওয়াকাত বাকিয়া মাউদাউন কিছু জায়গা বাকি রয়েছে যেখানে ঈসা রুহুল্লাহকে দাফন করা হবে। সুবহানাল্লাহ কোন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তার বয়স 33 বছর 4 মাস অবস্থায় তিনি 4র্থ আসমানে তার খালাতো ভাই ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে এখন অবস্থান করছেন। তিনি কি মুর্দা না জিন্দা? আরে জোরে বলেন, আরো জোরে। ভাইরা আমার ঈসা নবী বলেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু। উলিদতু মানে মিলাদ। সুবহানাল্লাহ কোন। এর মাদ্দা হলো ওয়াও লাম দাল মিলাদ মাউলুদ মাউলিদ। সুবহানাল্লাহ। কি মূর্খ দেখেন, ওরা বলে মিলাদুন মেফআলুনের অজানে ওই মাত্র এলমুসিগা পড়ছে আর তাইসুরুল মুবতাদি আর মিজান সরফ পড়ে ওরা বলে মিলাদ ইসমে আলার সিগা, তার মানে জন্মের যন্ত্র লজ্জাস্থানকে বোঝায়। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তো চ্যালেঞ্জ ছুড়লাম, আমরা চ্যানেল আইতেও চ্যালেঞ্জ করেছি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে। আমি ইনশাল্লাহ এবার 550 দলিলের আলোকে চ্যানেল আইতে ঈদে মিলাদুন নবীর কথা বলে দিছি, ঈদে মিলাদুন নবীর কথা। কিন্তু দুঃখজনক হলেও অনুষ্ঠানটা দেখাইছে রাত্র 1:45টায়। খুব আফসোস লাগে। দেশের বাইরে যারা ছিলেন অনেকে ফোন করছে যে হুজুর এরকম মুদাল্লাল কথাগুলি আমাদের জানা দরকার। ভাইরা আমার মনে রাখবেন কথাগুলি। ঈসা রুহুল্লাহ বলেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু। মিলাদ মাউলুদ মাউলিদ পৃথিবীর কোন ডিকশনারি কোন লুগাতে দেখাতে পারবে না মিলাদকে ইসমে আলার সিগা বলেছে। কেউ বলে না, সবাই বলছেন ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়।
সুবহানাল্লাহ কোন। ঈসা রুহুল্লাহ বলেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু, আমি যেদিন জন্মগ্রহণ করছি ওই দিন আমার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব ওই দিনও শান্তি বর্ষিত হোক। ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, যেদিন আমি পুনরুত্থিত হব ওই দিনও আমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন। তাহলে ঈসা রুহুল্লাহ তিনি যদি তার জন্মের দিনে আল্লাহর কাছে শান্তি চাইতে পারেন, শান্তি পাঠাতে পারেন, আমার নবী যেদিন শুভাগমন করলো, নবীর মিলাদ যেদিন, ওই দিন আমরা দাঁড়াই ইয়া নবীরে, ইয়া নবী সালামু আলাইকা বলতে পারি না? আরো জোরে বলেন পারি কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো। কুরআন সুন্নাহর আলো মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জ্বালো। ভাইরা আমার, দেখুন ঈসা রুহুল্লাহর আরেকটা দলিল দেব। উনি আল্লাহর কাছে তার উম্মতের জন্য খানা চেয়েছিলেন। কি চাইছিলেন? দেখেন কোরআন বলেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ, আমার উম্মতের উপর যেদিন আপনি খানা নাজিল করবেন, মায়েদা নাজিল করবেন, ওই দিনটা যাতে করে পূর্বের পরে সবার জন্য ঈদের দিন